নমস্কার ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। রাধিকা টেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি রাধিকা। আজকে তোমাদের সাথে শেয়ার করব কাঁকড়ার ঝাল রেসিপি। এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি তোমরা পাশে থেকো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আমি জানি অনেকেই কাঁকড়া পছন্দ করো না, তাদেরকে বলছি দয়া করে স্কিপ করে যাবে। আর যাদের ভালো লাগে তারা অবশ্যই এভাবে রান্না করে একবার হলে ট্রাই করে দেখবে। প্রথমত কাঁকড়াগুলোকে আমি নিয়ে নিয়েছি। এখানে আমি কাঁকড়া খোসা ছাড়িয়ে সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। কাঁকড়া রান্নার জন্য কড়াই চুলাতে বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটি যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি আধা চামচ পরিমাণ জিরা দিয়ে দিলাম। এখানে 2টি তেজপাতা, 1টি দারচিনি, 2টি এলাচ, কয়েকটি লবঙ্গ আর গোলমরিচ একসাথে দিয়ে দিয়েছি। মশলাটি যখন হালকা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটিকে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটি যখন গোল্ডেন ব্রাউন কালার ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চামচ পরিমাণ মরিচ বাটা, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আধা চামচ পরিমাণ রসুন বাটা, আধা চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে এখন মশলাটিকে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলাটি যাতে পুড়ে না যায় এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব। জল দিয়ে এখন মশলাটিকে কিছুটা সময় ধরে কষিয়ে নেব। মশলাটি যখন সুন্দর করে কষানো হয়ে যাবে, মানে উপর থেকে তেল ছেড়ে দেবে, এই পর্যায়ে আমি কাঁকড়াগুলোকে দিয়ে দিচ্ছি। মশলার সাথে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন এখানে আমি কাঁকড়ার পা দিয়ে দিচ্ছি। আমি পাগুলোকে হালকা একটু থেতো করে নিয়েছি। দেখো সুন্দর করে বেশ খানিকটা সময় নিয়ে সবগুলো উপকরণ কষিয়ে নিতে হবে। যখন কাঁকড়া কষানো হয়ে যাবে এই পর্যায়ে আমি গ্রেভির জন্য জল দিয়ে দিয়েছি। এখন বেশ খানিকটা সময় ধরে ঢাকা দিয়ে কাঁকড়াগুলোকে রান্না করে নিতে হবে। আমি যখন কাঁকড়াগুলোকে কষিয়েছিলাম তখন প্রায় 70% সিদ্ধ করে নিয়েছি। এ পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি।
ঝোলটি যখন শুকিয়ে আসবে, এখন আমি 1 চামচ পরিমাণ গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। চেষ্টা করবে গরম মশলার বাটাটি দেওয়ার জন্য, তাহলে দেখা যাবে তরকারি থেকে সুন্দর একটি সেন্ট বের হবে। কাঁকড়া আমাদের তৈরি হয়ে গেছে। গরম ভাতের সাথে এভাবে কাঁকড়া রান্না করে খেলে কিন্তু ভালোই লাগে। আমি জানি অনেকেই কাঁকড়া পছন্দ করো না, অথবা অনেকে কখনো খাওনি। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে বা যারা কাঁকড়া খাও তারা অবশ্যই বাসায় এভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থেকে সুস্থ থাকো। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি।